কিছুদিন আগেও থই থই পানিতে নিমজ্জিত ছিল চরগুলো। যমুনার ভাঙনে উজাড় হয়েছে গ্রামের পর গ্রাম। বসতভিটা হারিয়ে চর ছেড়ে মূল ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন শত শত মানুষ। তবে শীতের শুরুতে পানি কমে যাওয়ায় শুকিয়ে এসেছে চর, ভেসে উঠেছে মাঠঘাট। চরে বিভিন্ন ফসল ফলিয়ে তারা সংসার চালাচ্ছে, সচ্ছলতা ফিরিয়ে আনছে। নদীর বুকে বালুচরে ভাগ্য বদলের স্বপ্নে ফসল বুনে ঘরে তুলে লাভবান হচ্ছে খেটে খাওয়া মানুষজন। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে এখন চোখ ধাঁধানো বর্ণিল সবুজ ফসলের সবর উপস্থিতি। জেলার নদী বিদ্যুৎ উপজেলার ভুয়াপুরের বালুচরে পলিমাটি জমে এখন উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে। দিগন্ত বিস্তীর্ণ বালুচর শোভা পাচ্ছে নানা রকমের ফসলের সমারোহ। আমাদের গ্রাম তো নদীর কাছারে ঘুরে, আমাদের গ্রামটা নদীর ওই পার দিয়ে ভুট্টার আবাদ বেশি। এদিক দিয়ে ভুট্টার আবাদটা ওভার বেশি হয়। আর ইন্দায় যে মূলার বীজ আছে যে এটা খুব ভালো আবাদের, এক মন বীজের দাম 13,000 টাকা, এইভাবে বেতন যায়। বাদামের আবাদ এই তো আমাদের এই শহরের ওই পাশ দিই আবাদ ভালোই হয়। বাদামের আবাদ এদিক দিয়ে আবাদ হয়েছে কেশের আলু, ডাঙ্গা আর মূলার বেসন বীজ আকপানিকে আবাদ করছে। এবারের বন্যার পানি নেমে যাওয়ার পরপরই চরের চাষিরা নাওয়া খাওয়া ছেড়ে জমিতে ফসল চাষে সময় দিচ্ছেন। ভুট্টা, সরিষা, ধান, গম, চীনাবাদাম, মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, রসুন, পেঁয়াজ, কাউন, মসুর ডাল ও খেসারি ডাল সহ প্রায় সব ধরনের শাকসবজি চাষাবাদ করছেন কৃষকরা। স্বপ্ন দেখছেন অধিক লাভবান হওয়ার। পোকার জন্য শুধু পোকা ধরে অনেক কিছু যদি আরো দেয়, নজর দেয় সরকারে, তাহলে আরো অনেক ভালো ফসল হবে। এলাকায় একটা ক্যাম্প তৈরি করতে হবে, যারা আইসা ওইখানে বসে ট্রেনিং দিতে পারে, তাহলে সব সম্পর্কে জানতে পারবে, তারা কৃষি সম্পর্কে জানতে পারবে, ভালো ফসল হবে। তবে কৃষকদের অভিযোগ, কৃষি অফিস ঠিকমতো তদারকি না করা এবং সার কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা শঙ্কা কাজ করছে তাদের মাঝে। কৃষি বিভাগ বলছে কৃষকদের লক্ষ্য পূরণে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কাজ। বিভিন্ন ফসলের আবাদ হয়েছে, সেই প্রেক্ষিতে সরিষা, গম, চীনাবাদাম, ভুট্টা, মসুর, খেসারি, কালোজিরা, মরিচ সহ আরো অনেক ফসল চরাঞ্চলে আবাদ হচ্ছে। আমরা সরেজমিনে মাঠ পরিদর্শন করেছি এবং দেখেছি সেখানকার কৃষকরা অত্যন্ত আশান্বিত এবং তারা ভালো ফলন পাবেন বলে আশা করি। এছাড়াও আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমরা উপজেলার যারা অফিসারবৃন্দ আছে তারা সরেজমিনে মাঠ পরিদর্শন করছি এবং কিভাবে ফসলের গুণগত মান বৃদ্ধি করা যায় এবং কি ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বৈচিত্র্যময় ফসল ও সবজির কারণে দিগন্ত জুড়ে সবুজের সমারোহ, যা চরবাসীর অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।